এখন শিক্ষার পদকটা বেড়েছে এবং তার তার ঘরের যে মেয়েটিও আছে সে মেয়েটিকেও লেখাপড়া শিখাচ্ছে। অতএব আমাদের এখন এখান থেকে সরে আসা দরকার। মানুষের আর কি প্রয়োজন আছে সেই প্রয়োজনে আমাদেরকে ছাপিয়ে পড়া যাচ্ছে। তখন ব্র্যাক এবার কাজ করলো কি, সমাজে মারামারি হানাহানি খুনাখুনি, বিশেষ করে পারিবারিক দাম্পত্য জীবনে কলহ, একটা বাল্য বিবাহ হচ্ছে, এক মাস পরে আবার ডিভোর্স হয়ে যাচ্ছে, এই যে বিভিন্ন ধরনের যে একটা মানে খারাপ একটা পরিস্থিতি বিরাজ করছে, এইটা নিয়ে হচ্ছে ব্র্যাক দেখলো যে এই জায়গায় আমাদের এখন কাজ করার সুযোগ আছে। এবার ব্র্যাক হচ্ছে কাজ করবে ওই জায়গায়, মানে এই সেলফ কর্মসূচি আমরা বলছি, যেটা হচ্ছে আইনি সহায়তা যে কর্মসূচি, আমি আইন সালিশ ক্ষেত্রে যদি বলছেন এই যে কর্মসূচি, এই কর্মসূচি এক এক সময় এক এক নাম ধারণ করে সময়ের প্রয়োজন। তো এই কর্মসূচি দিয়ে ব্র্যাক কাজ করছে। এই কাজ করতে যে ব্র্যাক দেখছে যে আসলে একজন মানুষ, একজন নারী যৌতুকের কারণে, একটা দারিদ্রতার কারণে কিভাবে নির্যাতিত হচ্ছে, কিভাবে সমাজের যে তার অবস্থান হচ্ছে, এই জায়গায় বিবাহ বিচ্ছেদ গুলো ঘটছে, এই জায়গায় মনে হয় আমাদের কাজ করা দরকার। একজন নারী বিশেষ করে দেখেন, আমি কিছু মনে করেন না, খুব সামাজিক মিডিয়ায় আমরা খুব দেখি যে পরকীয়া একটা কেমন একটা শব্দ। এইটা দেখেন, পরকীয়া তো আসলে দুজনেরই অপরাধ, নারীরও অপরাধ, পুরুষেরও অপরাধ, দুজনের কারণে ঘটনাটা ঘটছে। কিন্তু দেখেন দিন শেষে যখন শাস্তিটা দেওয়া হচ্ছে, নারীটা শাস্তি পাচ্ছে, পুরুষটা শাস্তি পাচ্ছে না। ধোয়া খুশি কথা। এই যে একটা বৈষম্য, এটা একটা বৈষম্য, অপরাধ তো দুইজনই করেছে, তাহলে অপরাধী দুজন, শাস্তি দুজনেরই হওয়া উচিত। আপনারা কি মনে করেন? তাই হওয়া উচিত না? কিন্তু আমরা শাস্তি দিচ্ছি নারীকে, আর পুরুষটাকে মনে হচ্ছে ওর কোনো অপরাধ, পুরুষ শাসিত সমাজ কোনো অপরাধ নেই পুরুষটা। তাহলে এই সব জায়গায় এই যে নৈতিক স্খলন যে করছে, নৈতিকতা, এই জায়গা থেকে হচ্ছে ব্র্যাক কাজ করছে। তারপর আমি যশোরে